আমরা গত দুদিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আর একটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড। ইনশাল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব। আবার বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। মরহুমা খালেদা জিয়ার কাছে যশোর মেডিকেল কলেজ এবং হাসপাতালের কথা বলেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাৎক্ষণিকভাবে সেটি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন এবং 2006 সালে সেটির কাজ শুরু হয়েছিল। কিন্তু মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ হয়ে গেল, হাসপাতালের কাজ হয়নি গত 20 বছরে। আজ আল্লাহর রহমতে শহীদ জিয়ার দল বিএনপি, দেশনেত্রী খালেদা জিয়ার দল বিএনপি আল্লাহর রহমতে আবার সরকার গঠন করার পরে 20 বছর পরে আজ আবার সেই হাসপাতালের কাজে হাত দিল। প্রিয় ভাই বোনেরা, বিএনপি আমরা একটি স্লোগানে বলি, বিএনপির সকল ক্ষমতার উৎস হচ্ছে বাংলাদেশের জনগণ, এবং সেই জন্যই বিএনপি শহীদ জিয়ার রেখে যাওয়া যে কাজ, অসমাপ্ত যে কাজ, সেই কাজ বিএনপি সম্পন্ন করতে চায় দেশের মানুষের স্বার্থে। প্রিয় ভাই বোনেরা, দেশনেত্রী খালেদা জিয়ার রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, যেই কাজ বিগত 20 বছর ধরে যারা স্বৈরাচারী ছিল, যারা ছিল ক্ষমতায়, তারা যে কাজটি জনগণের জন্য করেনি, যে কাজটি শহীদ বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন, আবার 20 বছর পরে তার দল সেই কাজটি জনগণের জন্য শুরু করেছে। বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী যদি পেছনে থেকে যায়, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী এই নারী সমাজ যদি স্বাবলম্বী হতে না পারে, দেশকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেজন্য এই নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? এবং আল্লাহর রহমতে সরকার গঠনের সাথে সাথে 1 মাসের ভিতরে আমরা ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কাজ শুরু করে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের কয়েক হাজার পরিবারের কাছে এরই ভিতরে ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে, কয়েক হাজার মাদের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে ইনশাআল্লাহ এখন কয়েক হাজার মায়ের কাছে পৌঁছেছে। এই হাজার ইনশাআল্লাহ আস্তে আস্তে লক্ষ্যে পৌঁছবে, কয়েক লক্ষের কাছে যাবে। ইনশাআল্লাহ কয়েক লক্ষ থেকে ইনশাআল্লাহ কোটিতে গিয়ে পৌঁছাবে সেই ফ্যামিলি কার্ড। প্রিয় ভাই বোনেরা, আপনাদের মনে আছে দেশনেত্রী খালেদা জিয়া 91 থেকে 96 সাল যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য, মা বোনরা যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, উনি মেয়েদের শিক্ষা ব্যবস্থা ম্যাট্রিক পর্যন্ত ফ্রি করে দিয়েছিলেন বিনামূল্যে। পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া আবার 2001 থেকে 2006 পর্যন্ত দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন, তখন সেই মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে উনি ইন্টারমিডিয়েট করে দিয়েছিলেন। আমি একটু আগেই বলেছি, বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার দল, এই বিএনপি এখন বর্তমানে সরকার পরিচালনা করছে এবং বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। সেজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব, আবার যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাআল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব। আমরা গত দুদিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা
আর একটি কার্ড দিব, সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড, যাতে করে তাদেরকে আর রান্নার কষ্ট পোহাতে না হয়, যাতে করে পরিবারের খাবার দাবার রান্না বান্না করার সময় দুশ্চিন্তায় পড়তে না হয়। ধীরে ধীরে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও আমাদের জন্য করব। প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এই কাজগুলো কাদের জন্য? এই কাজগুলো তো এই দেশের জনগণের জন্যই, তাই নয় কে? তাই এবার আসেন প্রিয় ভাই বোনেরা, আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে বাংলাদেশে মসজিদগুলোর কথাই বলুন, মাদ্রাসা কথা বলুন, বা অন্য ধর্মের যেসব উপাসনালয় আছে, সেখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, ধর্মীয় গুরু বা মসজিদের ইমাম বা খতিব বা মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের জন্য আমরা বলেছিলাম এই মানুষগুলো অনেকেই আছেন মানবতর জীবন যাপন করেন। আমরা বলেছিলাম আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা এই মানুষগুলোর জন্য সম্মানের ব্যবস্থা করব। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে সেই কাজও আমরা শুরু করেছি। বাংলাদেশের এই মসজিদ বলেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠা বলেন, সেখানে যারা ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, গুরু আছেন, তাদের সম্মানের ব্যবস্থাও আমরা করেছি। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বিএনপি সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা কৃষকদের ঋণের যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল, সেই কৃষি ঋণ আমরা সুদ সহ মওকুফ করব। আল্লাহর আমাদের সরকার গঠন করার পরে প্রথম 10 দিনের মাথায় আমরা সেই কাজটিও করেছি। 10,000 টাকা পর্যন্ত সমগ্র বাংলাদেশে আমরা কৃষকদের সুদ সহ ঋণ আমরা সরকার থেকে মওকুফ করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লক্ষ কৃষক এই সুবিধা ইনশাল্লাহ পাবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম বাংলাদেশে বহু তরুণ সমাজের বহু সদস্য, বহু তরুণ ছেলে হোক মেয়ে হোক, বহু ছেলে মেয়ে বেকার হয়ে বসে আছে। তাদের হয়তো শিক্ষা আছে কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ নেই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে, সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব, যার ফলে বহু মানুষ যারা চাকরি হারিয়েছে বা বহু মানুষ যারা আজকে বেকার, তারা ধীরে ধীরে সেখানে কর্মের ব্যবস্থা